আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ যেটা ইতিমধ্যে প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব। তো এই নিউজে বলা হয়েছে যে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। এটা আজকে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে কিন্তু তিনি এই কথা বলেছেন যে দেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা এবং হতে চান বিচারের মুখোমুখি। তো এই সজীব ওয়াজেদ জয় কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। তো তার বক্তব্যর আসলে কোনটা ঠিক কোনটা ভুল সেই প্রসঙ্গে না যাই, তবে যদি দেশে হাসিনা ফিরে আসতে চান তাহলে ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোক, এটা তো বাংলাদেশের সব মানুষই চায়। তো এখন দেখা যাক উনি ওনার এই দেশে ফিরে আসেন কিনা এবং বিচারের মুখোমুখি হন কিনা। তবে সজীব ওয়াজেদ জয় তো আসলে ওনার বক্তব্যগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। তবে যেহেতু রয়টার্সকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেহেতু আমরা মনে করতেই পারি যে উনি হয়তো দেশে ফিরে আসবেন। রয়টার্সের এই প্রতিবেদনটা প্রকাশ করেছে মূলত মানবজমিন। তো মানবজমিনে যেটা বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। বর্তমান তিনি ভারতে অবস্থান করছেন এবং বর্তমান সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। তো বিশেষ করে গত 2 দিন আগে সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিল। তো সেই বক্তব্যকে কেন্দ্র করেই মূলত হয়তো তিনি এই কথাটা বলেছেন, যেহেতু সেনাপ্রধান বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে এবং সংস্কার কাজ শেষ হলেই নির্বাচন হবে, সেহেতু হয়তো তিনি এই কথাটার উপর ভিত্তি করেই আর কি শেখ হাসিনার দেশে ফেরার কথাটা বলেছেন। রয়টার্সের সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন, এটি তার উপর নির্ভর করবে, তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতাকর্মীদের উপর কোনো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয় রয়েছেন শেখ হাসিনা। এই সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনের হাজার বেশি নিহতের ঘটনা সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন। জয় অভিযোগ করেন, শেখ হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে হত্যা করা হয়েছে এটা আসলে বাংলাদেশে তো কোথাও সেইভাবে প্রকাশ হয়নি। তবে বেশ কয়েকটা ঘটনা, যেটা হচ্ছে রাজশাহীতে একটা ঘটনা ঘটেছে আর জাহাঙ্গীরনগরে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোর কথাই হয়তো উনি বলছেন। তবে ওনাদের তো ম্যাক্সিমাম নেতাকর্মী তো পালিয়ে বেড়াচ্ছেন। তবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্য অনুরোধ তাৎক্ষণিক সাড়া দেননি। সাক্ষাৎকার 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের দেয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন। এই সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। জয় বলেন, তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। তো এই হচ্ছে ওনার সাক্ষাৎকার। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অসম্ভব, এটা শুধু মুখেই বললেই হয় না, কারণ ওনারা কিন্তু এর আগে এই বিএনপি ছাড়া বা অন্যান্য দল ছাড়া কিন্তু নির্বাচন করে ফেলছিল। তখন কিন্তু এই নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ওনারা কিন্তু দাবি করেছেন। এখন বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব না। তবে এখন দেখার বিষয় যে উনি যেই কথাগুলো বললেন এই কথাগুলো কি আদৌ হয় কিনা, কারণ বাংলাদেশের মানুষও চায় যে হাসিনা দেশে ফিরে আসুক এবং দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হয়। এইটা কিন্তু সর্বসাধারণের চাওয়া। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।